নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, পঞ্চায়েত নির্বাচন সামনেই হবে। পঞ্চায়েত নির্বাচন, কিন্তু এইবার পঞ্চায়েত নির্বাচনটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে হবে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস মহোদয় একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন যে এইবার পঞ্চায়েত নির্বাচনে লাগবে 12টি নথিপত্র, 33টা নিয়ম মেনে পঞ্চায়েত নির্বাচনটা হবে। মানে যারা প্রার্থী থাকবে তাদেরকে 33টা নিয়ম পালন করতে লাগবে, 12টা স্পেশাল ডকুমেন্টস লাগবে তাদের। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম নথিপত্রগুলা কি কি। কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না এইবার পঞ্চায়েত নির্বাচনে বলে সেই মন্ত্রী মহোদয় জানিয়েছেন, যাহাতে সাধারণ যারা ভালো মানুষ, যারা কেউ হচ্ছে আপনাদের কোনো রিটায়ার্ড হয়ে আসছে ভালো মানুষ গ্রামের মানুষ তাকে পছন্দ করে, সেই ব্যক্তিও যাহাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তার জন্য এই বিশেষ সুবিধাটা যে এইবার কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থাকবে না পঞ্চায়েত নির্বাচনে। এবং গ্রামের যে কোনো একজন পপুলার ব্যক্তি সেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া। রাজনৈতিক মানে সবাই নির্দল হয়ে খেলবে। দর্শকবৃন্দ, রিটায়ার্ড পার্সনও করতে পারবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনারাও যদি এরকম এইবার পঞ্চায়েত নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে আপনারা নিশ্চয়ই দাঁড়াবেন। 100 বছর পূর্তি হলো আমাদের শিলচরের একটা স্কুল। দর্শকবৃন্দ, শিলচরের ঘুঙ্গুরের 92 নং অরুণ কুমার চন্দ্র প্রাথমিক বিদ্যালয়, এবং আজকে সেটার জন্য শতবর্ষ উদযাপন জয়ন্তী পালন করা হয়েছে। 1925 ইংরেজিতে স্থাপিত হয়েছিল এই স্কুলটি। আজ এই শতবর্ষ পূর্তি যে উদযাপন দিবস, সেই উদযাপন দিবসে উপস্থিত ছিলেন শিলচরের মাননীয় বিধায়ক দীপান চক্রবর্তী মহোদয়, এমপি পরিমল শুক্লবৈদ্য মহোদয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন শিক্ষকদেরও সেখানে সেই সংবর্ধনাও দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, শিলচরের জানিগঞ্জ থেকে 3 জন কুখ্যাত চোরকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টা সোনার চেইন, 2টা কানের দুল এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটা বাইক এবং একটা স্কুটি। দর্শকবৃন্দ, তাদেরকে আদালতে পেশ করেছে আমাদের শিলচর পুলিশ। সেই 3 জনের নাম হচ্ছে সাবির উদ্দিন লস্কর, শিপু মজুমদার এবং শাহরুখ উদ্দিন মজুমদার। সেই সোনার বাজার মূল্য 2.5 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার কাঠিগড়া এলাকার বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী তথা কাঠিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্মী সিরাজুর রহমান বরভুইয়া, উনি হৃদরোগে আক্রান্ত হয়ে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চিরাগি বাজার 3য় খণ্ডের বাসিন্দা উনি। শুক্রবার বিকালবেলা উনার স্কুলেই উনি ছিলেন। 3টা নাগাদ উনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। তারপরে উনাকে কাঠিগড়ার যে হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দিয়েছেন। আজকে উনার জানাজাতে প্রায় কয়েক হাজার মানুষের সেখানে উপস্থিতি দেখা গেছে। দর্শকবৃন্দ, হাইলাকান্দিতে একটা ভয়ানক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড শুনে অনেকেই মানে ভয় পেয়ে গেছেন। দর্শকবৃন্দ, চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাতে। সামান্য কথা কাটাকাটি নিয়ে, কোনো একটা কথা নিয়ে বাদ বিতঙ্গতা হয় বা কোনো একটা কথা নিয়ে কথা কাটাকাটি হয়, তারপরে একজন আরেকজনকে পাথর দিয়ে মারে। দর্শকবৃন্দ, সেই দুজন দিনমজুর এবং আপনাদের সেই রাজমিস্ত্রি দিনমজুর আর কি, 2 জন একই জায়গাতে থাকে হাইলাকান্দিতে। সেটা হচ্ছে আপনাদের সৎসঙ্গ আশ্রমের নিকটে। সেখানে একটি ভাড়া ঘরে 2 জন থাকে। একজনের নাম হচ্ছে ধীরেন রি, আরেকজনের হচ্ছে হুসেন লস্কর। কোনো একটা কথা নিয়ে ওনাদের ভিতরে সেই কথা কাটাকাটি হয়। তারপরে সেই ধীরেন রি রেগে পাশে একটি ইট ছিল, ইট দিয়ে মাথায় বাড়ি মারে সেই হুসেন লস্করকে। হুসেন মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং যেখানে পড়ে সেখানে একটা পাথর ছিল, পাথরে ছিল একটা রড, এবং সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় সেই হুসেন লস্করের মৃত্যু হয়েছে। দর্শকবৃন্দ বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে সেই ব্যক্তিকেও পুলিশ ধরতে সক্ষম হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কখন শেষ হবে আমাদের শিলচর হাফলং এর যে রোড? জনমনে এখন জাগছে প্রশ্ন, এখনো কেন শেষ হচ্ছে না? শুধু কথাই শোনা যাচ্ছে শেষ হবে, কিন্তু শেষ হচ্ছে না। পূর্ব প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীজির সময় ঘোষণা করা হয়েছিল সেই রাস্তাটি, কিন্তু এখনো সেই রাস্তাটি শেষ হচ্ছে না কেন? কি কারণ তার পিছনে বলে জনমনে এখন জাগছে প্রশ্ন। টোলগেট লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো শেষ হচ্ছে না রাস্তা, সম্পূর্ণ রাস্তাটি। সৌরাষ্ট্র যে রাস্তা যেটা মহাসড়ক হয়েছে, এটা বিগত 20 বছর যখন বয়স আছিল তখন তো না কামে স্টার্টটা দিছে। ওখান পর্যন্ত আমার বয়স 50 হয়ে যায়। সরকারে এই রাস্তার প্রতি কোনো লক্ষ্য দেন না, কিটা ভাঙ্গা আছে কিটা খারাপ আছে। আর মানুষ তো অপেক্ষা সরকারের উপরে। সরকারে তো কোনো কাজের দিকে কোনো লক্ষ্য দেন না। এখন বিগত কবে হইব না হইব এটা লক্ষ্য করা উচিত।
আমার তো কইবার কিছু নাই। সরকারি রুল, এই রুলে তো এই কাজটা ওই যেতে লাগে। 20 বছর তো নেই, 50 বছর যদি মানুষের উমর হয়, এই বেতে মহাসড়ক বানাইতে সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা এইভাবে থাকা উচিত নাই। এর মধ্যে এটার মধ্যে কোনো স্পিড ব্রেকার নাই, এটা জায়গায় জায়গায় ভাঙ্গা আছে। এটা ইয়া দেখুক, দেখিয়া কামটা ফিনিশিং শেষ হোক। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এপিএসসি রিক্রুটমেন্টের খবর আমি দিয়ে দিই। 650টি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের পোস্ট ভ্যাকেন্সি PWRD ডিপার্টমেন্টের। দর্শকবৃন্দ, যার আবেদন স্টার্ট হবে 5 ফেব্রুয়ারি থেকে, আবেদন শেষ হবে 5 মার্চে। বয়স 21 থেকে 40 বছরের ভিতরে। www.apsc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিফিকেশন দেখে নিন। 5 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে এপিএসসিতে। 650টা ভালো পোস্ট ইঞ্জিনিয়ারদের জন্য, সিভিল ইঞ্জিনিয়ার যারা ডিগ্রি করেছে তাদের। সুপ্রিম কোর্ট আসাম সরকারকে নির্দেশ দিয়ে দিয়েছে আসামের চা শ্রমিকদের বকায়া 70 কোটি টাকা যেটা আছে সেটা দিয়ে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট আসাম সরকারকে সেটা নির্দেশ দিয়ে দিয়েছে। আগামী 2 বছরের ভিতরে তাদেরকে সেই 70 কোটি টাকা বকায়া, যে আসাম টি কর্পোরেশন লিমিটেডের যে সকল শ্রমিকরা আছেন তাদেরকে দিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। আগুনে পুড়ে ছাই 125টা বাড়ি, 100টার উপরে বাড়ি আগুনে পুড়ে ছাই। আবার আরেকটি ঘটনা খবর এরকম আসে দর্শক, খুবই দুঃখজনক একটা ঘটনার খবর আসে। বুকাজানের লাহোরি জানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে দর্শকবৃন্দ সম্পূর্ণ এলাকা। কিসের কারণে আগুনটা লেগেছিল সেটা জানা যায়নি। পরপর 5টা সিলিন্ডার নাকি ব্লাস্টও মেরেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সেই এলাকাতে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো একটার সঙ্গে আরেকটা টাচ, একটার সঙ্গে আরেকটা টাচ, এরকম আর কি, বেশি ডিফারেন্স নেই, একটু 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 ফাঁকা। এবং সেজন্য একটা থেকে আরেকটাতে যায়, আরেকটা থেকে আরেকটা করতে করতে সম্পূর্ণ এলাকাটি একটি আবাসিক এলাকা, সেই এলাকাটি সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে দর্শকবৃন্দ। ফায়ার ব্রিগেডকে তৎক্ষণাৎ খবর দেওয়া হয়েছে। ফায়ার ব্রিগেড এসে পৌঁছেছে আগুন নিবানোর জন্য। সারাটা দিন আজকে প্রচেষ্টা চালিয়েছে দর্শকবৃন্দ। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সেটা জানা গেছে। আগামীকাল হচ্ছে রিপাবলিক ডে এবং রিপাবলিক ডে এর জন্য আমাদের সমস্ত কাছাড় জেলা বা সমস্ত আসামে তার জন্য প্রস্তুতি চলছে। পুলিশ মার্চ চালাচ্ছে বিভিন্ন জায়গাতে সার্চ অপারেশনও চালাচ্ছে। তার মধ্যে একটা খবর আসে রিপাবলিক ডের প্রাক মুহূর্তে শোনিতপুর পুলিশ 5টি হ্যান্ড গ্রেনেড, 3টি ডেটোনেটর উদ্ধার করেছে ঢেকিয়াজুলি অঞ্চল থেকে দর্শকবৃন্দ। সন্দেহ করে পুলিশ বিভিন্ন জায়গাতে সেটা দেখছে দর্শকবৃন্দ, দেখছে কোন জায়গাতে কি আছে কিনা। তো সেই সময় পুলিশ এই সূত্রে খবর পেয়ে এই জিনিসগুলো উদ্ধার করেছে। হয়তো কোনো ধরনের ব্লাস্ট করারও এরকম ইয়ে থাকতে পারে, প্ল্যান থাকতে পারে বলে এরকম সন্দেহ করছে পুলিশ। আরো সার্চ অভিযান চালাচ্ছে সমগ্র আসামের দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।